हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि सबाइके शारदीयार द्वितीय शुभेच्छा सबाई खूब खूब भालो थाको सुस्थ थाको और सबार पूजो जेन खूब आनंदे काटे तो चलो এখন বাজে 11টা সকাল সকাল করব না টিফিন খাওয়া হয়ে গেছে এরপর সবে ভাত বসিয়েছি দেখো আর আজকে তো এখন আমরা কাজ কমপ্লিট করে উঠতে পারিনি কারণ এখনো ঘর পরিষ্কার আছে সব আছে তাই শুধুমাত্র আজকে মাংসের ঝোল করব আর কিছুই করব না আলু দিয়ে বেশি করে আলু দিচ্ছি মাংসটা দেখো পরিষ্কার করে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি একটু আদা রসুনও সব বুনিয়ে রেখেছি এরপর এটাকে কি করতে হবে বাটতে হবে তো চলো দেখো এগুলো সব আজকে পরিষ্কার হবে তাই চলো ঝটপট রান্নাটা করে নিই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মাংসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো আর মিক্সির যে 3টে বাটি হয় সব থেকে ছোটো বাটিটাই বেশি কাজে লাগে মশলা করার জন্য তো সেটা আমার নষ্ট হয়ে গেছে কারণ আজকে আমাকে শিলনোড়ায় মশলা করতে হবে চলো মশলা করব আর মাংসটা দিয়ে ভাগনিকে রাখবো একটু কষানোর জন্য চলো এদিকে ভাতটাও দেখা হয়ে গেছে 1 ফুট হয়েছে এটাকে বন্ধ করে রেখে দেবো তারপর আধ ঘন্টার পর আবার চাপাবো এতে ভাতটা হয়ে যাবে আর গ্যাসটা একটু সাশ্রয় হবে তো চলো মাংসটা দিয়ে দিই মাংসটা দেখো কষা হয়ে গেছে এবার একে এটা জল দিয়ে দেবো জল দিয়ে সেদ্ধ করতে দেবো আর ভাতটাকে আবারও চালিয়ে দিয়েছি ভাতটা দেখো ফুটছে এটা আস্তে আস্তে হোক তার মধ্যে আমি নিজে স্নান করে নিই আর আলুটা স্নান করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তোমাকে এখন
নিচ্ছি না, পরে নিচ্ছি। দেখো স্নান টান করে খাওয়া দাওয়ার পরে আরুষকে একটু নিয়ে ঘুমাতে গেলাম, তা নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখি বিকাল হয়ে গেছে। তারপর বিকালে কাজকর্ম করে এই একটু বসলাম, সবাই মিলে চাটা খেলাম। আর কাল চতুর্থী ছিল, কাল থেকে আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকে পঞ্চমী, আজকেও প্রোগ্রাম চলছে। এ দেখো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, ও এখন যাবে মণ্ডপে, আর আমরাও যাব, একটু পর যাব। আর আজকে প্রচন্ড গরম, কালকে আমাদের এদিকে গরম ছিল, মনে তো হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যাকে না হলেই ভালো, প্রোগ্রামগুলো পুরো নষ্ট হয়ে যাবে। কালকে খুব মজা হয়েছে। আর আজকে দেখি, আজকেও একজন শিল্পী আসবে, কালকেও এসেছিল। তো চলো মণ্ডপের দিকে যাব, আর সবাই মিলে রেডি হয়ে, তো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে মণ্ডপে গিয়ে দেখা করছি। সবাই রেডি হয়ে গেছি। আর দেখো পুরোনো চুড়িদার পরেছি, তোমরা হাতে পাশে পুরোনো পরেছি। পুরোনো পরার কারণ হচ্ছে প্রচণ্ড গরম। আর কালকে যখন আমি গেছিলাম তখন নতুন শাড়ি পরে গেছিলাম, কিন্তু গিয়ে দেখছি সেরকম কেউ নতুন শাড়ি পরেনি। তাই আজকে আমি পুরোনোই পরলাম। আর চুড়িদার এই কারণে পরলাম, আরুষকে পরে নিতে হচ্ছে বারবার, শাড়ি একদমই ঠিক থাকছে না, তাই পুরোনোই পরেছি। আজকে পুরোনো পরেই যাচ্ছি। চলো যাই, ওখানে মণ্ডপটা তোমাদেরকে দেখাবো, তারপর অনুষ্ঠানটা দেখাবো। দেখো আমরা মণ্ডপে পৌঁছে গেছি, আর তোমাদেরকে সবার আগে মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি। তার ভিতরটা, প্রথমে বাইরেটা দেখে নাও, তারপর ভিতরটা দেখাবো, আর তারপর তোমাদের অনুষ্ঠানটা দেখাবো। তো চলো আগে মণ্ডপটা দেখে নাও, বাইরেটা দেখে নাও। হ্যাঁ, বাইরে থেকে শুরু করছি। দেখো
কাছে একটা অনুরোধ, গত 2 বছর আমাদের প্রত্যেকের জীবনে যা গেছে, প্রত্যেকে এত আত্মীয় স্বজন, মা বসে কত মানুষকে হারালাম, কিন্তু আস্তে আস্তে আমরা অন্ধকার তো কাটে, অন্ধকার কেটে আলোর দিকে যাচ্ছি। তাই এখানে উপস্থিত সমস্ত মানুষজন যাদের কাছে একটু আলো আছে, আপনাদের মোবাইলে টর্চটা আছে, যদি একটু জানিয়ে তুলে ধরেন সেই মানুষগুলোর জন্য যারা আমাদের ছেড়ে চলে গেল গত 2 বছর। সমস্ত বন্ধুদের